আমি ঠিক জানতাম কুকুরের লেজ কোনোদিন সোজা হওয়ার না, ব্যাকা ব্যাকাই থাকে। আগে মিথ্যেবাদী ছিল, এখন দখলদারি দেখাচ্ছে। আর এর জন্য তুমি আমাকে সাফাই দিচ্ছিলে। এবার ভালো মতো বুঝতে পারছো তো এই মেয়ে কোনোদিন ঠিক হবার না, কোনোদিন। কেন যে ও এই কাজটা করলো সেটা তো তুই কোনোদিনও বুঝতে পারবি না, সেটাই আমার আফসোস। আরে কেন বুঝতে পারবো না? তার কারণ তুই মানুষ, তাই। একটা মেয়ে এইরকম সময় তার মন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, তাই তুই বুঝতে পারবি না। করি আজকে যা যা করেছে, এই পর্যন্ত যা যা করছে সব তার সন্তানের জন্যে, তুই বুঝতে পারবি না। কিন্তু মাম্মিজি, করি যেটা করেছে সেটাও তো ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ দামিনী, তুমি বলতে পারো যে ওর পন্থায় ভুল ছিল, কিন্তু আমরা যেটা করেছি সেটা। কি ভুল করেছি আমরা? কি ভুল করেছি আমরা? এই সময় বাড়ির কুকুর বেড়ালকে পর্যন্ত কেউ বাড়ি থেকে বার করে দেয় না শুভ, আমরা ওকে তাড়িয়ে দিয়েছি ঘাড় ধাক্কা দিয়ে। মা তুমি কেন বুঝতে পারছো না? আরে বার করে দিয়ে তো রাস্তায় দাঁড় করে দিইনি, আমি নিজে গিয়ে ওর বাড়িতে দিয়ে এসেছি ওকে। চমৎকার কাজ করেছিস, এটা তো মহানুভবতা। নিশ্চয়ই ওখানে ওর কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্যই ও আবার ফিরে এসেছে ওর নিজের শ্বশুর বাড়িতে। প্রবলেম তো হবেই। ওনারা তো ভালো মানুষ, ওনারা কেন এই সব কাণ্ড মেনে নেবেন? ওনারা হয়তো বাড়ি থেকে বার করে দিচ্ছে। চুপ, একদম চুপ। আমি তোর থেকে অনেক আগে থেকে আনন্দদাকে চিনি। আমি চিনি উনি কিরকম মানুষ। ওনার মধ্যে এইটুকু মনুষ্যত্ব বোধ আছে যে এইরকম সময় ওর মেয়েকে বার করে দিতে পারে না। শুভ মেয়েটা আমাদের কাছে এসছে একটু আশ্রয়ের জন্য, একটু ওকে একটু আশ্রয় দে। আমরা যদি এখন ওকে এই সময় আশ্রয় না দিই তাহলে ঘোর অধর্ম হবে, পাপ হবে। প্লিজ ওকে থাকতে দে। মা, আমার আর কিচ্ছু বলার নেই। এটা তোমার বাড়ি, তুমি কাকে থাকতে দেবে না দেবে তোমার ব্যাপার। আমি কি বলবো তাতে? আমার শুধু একটাই কথা বলার আছে, একটু আগে যে রূপটা দেখলাম সেটা দুহাত পেতে আশ্রয় চাওয়ার রূপ নয়। ও আশ্রিতের মতো এ বাড়িতে থাকতে আসেনি, ও দুহাত দিয়ে ছড়ি ঘোরাবে বলেই এসছে। সেটা তোমরা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো।